মাত্র 10 টাকার পাউরুটির প্যাকেট দিয়ে এত সুন্দর মুচমুচে রসালো মালাই টোস্ট মিষ্টি আপনারাও বানিয়ে নিতে পারবেন খুব সহজ পদ্ধতিতে। এই মিষ্টিটা খেয়ে কেউ বুঝতেই পারবে না এটি আপনি বাড়িতে বানিয়েছেন। আসসালামু আলাইকুম, কুকিং উইথ পারভিনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটা মিষ্টি রেসিপি শেয়ার করব, খুবই সহজ পদ্ধতিতে, এবং এই মিষ্টিটি বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই মালাই টোস্টের রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে এই মালাই টোস্টটি বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 প্যাকেট পাউরুটি। এই পাউরুটিটা 10 টাকা নিয়েছে। এই পাউরুটিটা দিয়ে আমি মালাই টোস্টটা বানাবো। এখানে আমি সবকটা পাউরুটি নিয়েছি, উপরে যে পোড়া পাউরুটিটা থাকে সেটাকে বাদ দিয়ে দিয়েছি। এবার এখান থেকে একটা পাউরুটি নিয়ে আমি এর ধারের পোড়া অংশগুলোকে কেটে বাদ দিয়ে দেব। তো আমি এখানে ছুরি দিয়ে এই পোড়া অংশগুলোকে, ধারগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার এই পাউরুটিটাকে ঠিক মাঝ বরাবর 2 টুকরো করে নিচ্ছি। যেহেতু এই পাউরুটিটা একটু ছোট সাইজে, তাই এখানে 2 টুকরো করে নিচ্ছি। আপনাদের পাউরুটি সাইজ যদি বড় হয় আপনারা 4 টুকরো করে নিতে পারবেন। তো এইভাবেই সবকটা পাউরুটি কেটে নেব। তো এখানে আমার সবকটা পাউরুটি কাটা হয়ে গেছে। এবার এই পাউরুটিগুলোকে ভেজে নেব। পাউরুটিগুলোকে ভেজে নিতে হবে, তার জন্য ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি বেশ অনেকটা পরিমাণ রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা হালকা গরম হয়ে গেলেই পাউরুটিগুলো তেলের মধ্যে দিয়ে দেবেন। খুব বেশি গরম করবেন না, তাহলে পাউরুটিগুলো পুড়ে যাবে, খেতে মোটেও ভালো লাগবে না। একদম যখন মিডিয়াম গরম থাকবে তেলটা, তখনই পাউরুটিগুলো দিয়ে দেবেন। মিডিয়াম ফ্লেমে রেখেই উল্টে পাল্টে এই পাউরুটিগুলোকে ভেজে নেব, তাহলে পাউরুটিগুলো খুবই ক্রিস্পি হয়ে যাবে। এই পাউরুটিগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, 1 থেকে 2 মিনিট একদম মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে। দেখুন কি সুন্দর লাল হয়ে যাচ্ছে পাউরুটিগুলো, এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এখানে আমার পাউরুটিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। একদম মিডিয়াম ফ্লেমে এই পাউরুটিগুলো ভেজে নেবেন। তো এখানে আমি সবকটা পাউরুটি তেল থেকে তুলে নিচ্ছি। এবার এই মালাই টোস্টের জন্য আমি মালাইটা তৈরি করব, তার জন্য আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি দুধ। আমি এখানে 2 কাপ দুধ নিয়ে নিচ্ছি। আমি এখানে লিকুইড দুধ নিচ্ছি 2 কাপ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে আমি 4 চামচ গুঁড়া দুধ নিয়েছি। এই গুঁড়া দুধটা আমি দিয়ে দিলাম দুধের মধ্যে। এই গুঁড়া দুধটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়িয়ে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আপনারা যেরকম মিষ্টিটা খান সেই অনুযায়ী চিনিটা দেবেন। আমি এখানে 2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে মিষ্টিটা খুব সুন্দর ব্যালেন্স হয়, খেতে খুবই ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে কন্টিনিউ নাড়াতে থাকলে আস্তে আস্তে দুধটা গাঢ় হয়ে যেয়ে খুব সুন্দর একটা মালাই তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, বেশ অনেকক্ষণ এইভাবেই জাল করলাম আর এখানে আমার মালাইটা খুব সুন্দর গাঢ় হয়ে এসেছে। এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিয়ের ফ্লেভারটা খুবই ভালো লাগে। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। মালাইয়ের মধ্যে ঘিটা দেওয়ার পরও আমি এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমাদের মালাইটা একদম রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এখন একটু পাতলা আছে, এটা ঠান্ডা হলে আর একটু জমাট বেঁধে যাবে, খেতে খুবই ভালো লাগবে। তো এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তো আমার এখানে মালাইটা রেডি হয়ে গেছে। এবার একটা সসপ্যান নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। আমি এখানে চিনির সিরা তৈরি করব। আমি এখানে 1 কাপ চিনি নিলাম। ওই কাপেরই পরিমাপ করে নিয়ে নিচ্ছি জল। চিনি আর জলের পরিমাপটা সমান সমান নিতে হবে। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটা এলাচ। এলাচটাকে একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, যদি আপনারা এলাচটা পছন্দ না করেন তাহলে দেবেন না। এবার এটাকে জাল করে নিতে হবে, কোনো একতার দুতারে শিরা করব না। জাস্ট এটাকে ফুটিয়ে একটু গাঢ় করে নিলেই যে শিরাটা তৈরি হবে সেরকম শিরাই একটা তৈরি করে নেব। তো আমি এটা অনেকক্ষণ বেশ জাল করে নিয়েছি। এখন শিরাটা আমার রেডি হয়ে গেছে। আপনাদেরকে দেখাই, ঠিক এইরকম একটা গাঢ় শিরা তৈরি করে নিতে হবে। এখানে কোনো একতার দুতারে শিরা প্রয়োজন হবে না। তো এই পর্যায়ে আমার শিরাটা রেডি হয়ে গেছে।
এবার পাউরুটি দিয়ে যে টোস্টগুলো বানিয়ে নিয়েছিলাম এই টোস্টগুলোকে আমি শিরার মধ্যে খুব ভালোভাবে কোট করে নেব। তার জন্য আমি এই শিরার মধ্যে পাউরুটি যে টোস্টগুলো আমি সব দিয়ে দিচ্ছি। এবার একটা চামচ দিয়ে এই টোস্টগুলোর গায়ে খুব ভালোভাবে চিনির শিরাটা লাগিয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ এই রসের মধ্যে ডুবিয়ে রাখবো না, জাস্ট গায়ে কোট করে নিয়ে আমি এই টোস্টগুলোকে তুলে নেব। এখানে আমার চিনির শিরার মধ্যে টোস্টগুলো খুব ভালোভাবে কোট করা হয়ে গেছে। এবার আমি এই টোস্টগুলোকে তুলে নিচ্ছি। খুব বেশিক্ষণ চিনির শিরার মধ্যে ডুবিয়ে রাখবো না, তাহলে টোস্টগুলো নরম হয়ে যাবে, খেতেও মিষ্টিটা মোটেও ভালো লাগবে না। এখানে আমি সব কটা টোস্ট তুলে নিয়েছি। যে মালাইটা তৈরি করেছিলাম এখন দেখুন ঠান্ডা হয়ে বেশ অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার এই মালাইটা দিয়ে আমি এবার মালাই টোস্ট তৈরি করে নেব। তার জন্য আমি এখান থেকে একটা টোস্ট নিচ্ছি। এবার এই টোস্টের গায়ে লাগিয়ে নেব মালাই। আমি ওখান থেকে 1 চামচ মালাই নিয়ে খুব ভালোভাবে টোস্টের উপর লাগিয়ে নিচ্ছি। এখানে আমার টোস্টের গায়ে খুব সুন্দরভাবে মালাইটা লাগানো হয়ে গেছে। এবার উপর থেকে আরেকটি টোস্ট নিয়ে এইভাবে মুড়িয়ে দিচ্ছি। দেখুন এইভাবেই আমার একটি টোস্ট রেডি হয়ে গেছে। এভাবে আমি বাকি টোস্টগুলোকে তৈরি করে নেব। এখানে আমার সব কটা মালাই টোস্ট মিষ্টি রেডি হয়ে গেছে। এবার অল্প বাদাম কুচি দিয়ে আমি এই মিষ্টিগুলোকে সাজিয়ে দিচ্ছি। বন্ধুরা এই মিষ্টিটি দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে অসাধারণ লাগে। একদম মুচমুচে রসালো মালাইয়ের টেস্ট এত ভালো লাগে, না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না। তো বন্ধুরা আমার এই মিষ্টির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই শেষ করলাম, আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।